বেশি সরি বেবি, দেরি হয়ে গেছে গা, কিছু মনে করো না। নাচতো তাহলে? আসছি, তুমি বলছো আমি আসবো না? তোমাদের ভাই ভাই ঝগড়ার স্বভাব তো গেল না। এই তুমি নাকি কালকে শোভন চাচার গরু বাইন্দে রাখছিলা? বাইন্দা রাখছি, আঙ্গু কচি ডাটা কাট খাই ফেলাইছে, তো বাইন্দা রাখবো না? আর বাইন্দা রেখে তো জরিপানা নিতে পারবো, নাহলে কেমন জরিপানা নিব? দেখো মিথ্যা বলবা না, এত ঝগড়া করার ইচ্ছা কেন? এটা আমার বংশের আওয়াজ। এই জন্য এই গ্রামের কোনো ছেলে মেয়ে তোমার সাথে কথা কইতে চায় না। শোনো, আমার কারোর দরকার নেই, শুধু তুমি কথা বললে দিচ্ছে আমার সাথে। দেখো 20 বছর যাবত আমার বাবার সাথে তোমার ভাই মামলা লড়তেছে, আমার মনে হয় এই মামলা এখন রায় হলো চলবে। মামলা আমাদের দিকেও রায় হইতে পারে, তারপর আমরা আসতে ছাড়িনি। দেখো এই মামলা মোকদ্দমায় দরকারটা কি বলো? তোমার বাপে তো কম না। তোমার ভাই কি ঠিক করে? সব দোষ কি আমার ভাইয়ের? তুমি কি চিন্তা করছো এই মামলা রায়ের জন্য আমাদের সম্পর্ক টিকেই রাখা খুব কঠিন হয়ে যাবে? শোনো, আমার ভাই জিতলে কি আর তোমার বাবা জিতলে কি, আমার কোনো সমস্যা নেই, কারণ আমি জানি, কারণ তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাই না? আর এই সয় সম্পত্তি সব তোমার আর আমার। তুমি সেই আশায় থাকো। দেখো বাড়ি থেকে বের হওয়া খুব কঠিন হয়ে যাইতেছে, কিন্তু দেখো তুমি আর কারোর সাথে ঝগড়াঝাটি করো না, এটা কিন্তু বাবার কানে যায়। শোনো, বাপটা তো একটু হইবে, আর একটু ঝগড়াঝাটি না করলে গলার কণ্ঠ ঠিক থাকে না, বুঝো নাই? আর মাঝে মধ্যে একটু ঝগড়া করে গলার কণ্ঠটা ঠিক করি, বুঝো নাই? ওকে। কিরে গেলে হাসি মুখে আইলি বাজার হইয়া? তাহলে তোর কোনো সমস্যা আছে? না, আমার আবার সমস্যা কি? আব্বাই বাজারে যাওয়ার সময় কয়ে গেল তোরে বাড়িতে থাকতে, আর আব্বাই যাওয়ার লগে লগে তুই বাড়িতে বাইরে হয়ে গেলি, আবার আইলি মুখটা বেজার কইরা, এ লেগে জিগাই গেলাম। তুই আমার ছোট না? অনেকটা না, একটু ছোট। দেখ তুই আমার ব্যাপারে কোনো খবরদারি করবি না। ঠিক আছে গলাইলাম না, তবে তোর সামনে বিপদ আছে। দেখ আমার বিপদ আমি তাড়াইতে পারবো, তোরা তো জ্ঞান দিতে হবে। জ্ঞান না রে বহু, আব্বাই কিন্তু তোর নজরে নজরে রাখছে। আমার নিজের জায়গায় আমি নিজেই ঠিক আছে। পরিদের সাথে সম্পর্কটা না করলে হইতো না। এই তোর কাছে কৈফত দিতে হবে আমার? আমার কাছে কৈফত দিবি কেন লেগে? যার কাছে কৈফত যা তার কাছে দিস। এবার বহু বয় কাজ কাম চলো মন দেয়া কর। আব্বাই জানে সাথে মায় তার বড় মেয়ে ঘর পথ ভরে রাখছে।
এই তো মিয়া তুমি সারা জীবন কি এরকমই থাকবা? তুমি এমন ভাব করতেছো, মনে হয় আমার দেখলে তোমার লজ্জা লাগে। তুমি আগে ভালো, আমি ঠিকই আছি। তোমার সাথে আমার মামলা চলতেছে, তাই বলে তুমি আমারে দেখে এরকম একটা ভাব করবা? অনেকটা সেরকমই। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে তো গ্রামের লোক এমনি কথা বলতে চায় না। তুমি মুখ ঘুরে রাখলে কি না রাখলে কি, কি করছে তোরা? তবে একটা কথা শোনো, আমার একটা অনুরোধ, তুমি আমারে দেখে কখনো নাক ছিটকে মারবা না। নাচ শিখামু, তুমি কি করবা? তুমি সিটারি করে আমার জমি নেওয়ার চেষ্টা করতেছো, আবার বড় বড় কথা কও। কি চিটার? আমি চিটার? আমি চিটার হলে তুমি কি? তুমি তো আরো বড় চিটার। আমার টাকা দলিল থাকার পরও তুমি আমার জমিটার উপরে মামলা দিছো। পাকা হোক কাঁচা হোক, শোনো আব্বাস, তোমার সাথে আমার কথা বলতে মন চায় না। আরে তোমার দেখতে মন না চাইলো, আমারও তোমার দেখতে মন চায় না। শোনো, এই বয়সে তোমার সাথে ঝগড়া করতে চাই না। তুমি একটু ভালো হও, মানুষের সাথে ভালোভাবে মিশার চেষ্টা করো। আমার জমি নেওয়ার ব্যবস্থা করতেছো, আবার আমার জ্ঞান দিতে চাইতেছো। ছাড়ো রাস্তা, ছাড়ো। তুমি আসলে একটা বাজে লোক, তোমার জীবনে একটা শিক্ষা হওয়ার দরকার। তুমি চিন্তা করো না, তোমার দেখবো একটা শিক্ষা পাওয়া যাবে না। কি করছো তোরা? ঠিক আমার জমিন মেরা খাইতে চাও, আবার আমারে কেউ ফাজিল দেখাইতেছি তোমারে। আর যদি আমার একটু ক্ষমতা থাকতো, আমি বড় সমাজে তোমারে যে কি যে করতাম। তুমি বেদব, তোমার সাথে আমি বেদব হইতে চাই না। কত বড় যাবো? হ্যাঁ দেখছস? হাজির দাঁড়ি বহানকা চল। আমার আর ঝামেলা শেষ নাই। হ্যাঁ, এত বড় বড় ধামরার মধ্যে দুইটা পুলা ঘরে থইয়া বিয়া করবে না, আমার খাটনি। একটু আগে পরিষ্কার করলাম, ঝড় বাতাসে আবার আমার ঘর দর ময়লা করলো। বাবা রে, আমি আর পারি না। কি করবো? পোলাগুলা রে বিয়া করে বউ আনবো কবে? কিরে বাজারে গেলি বাজার করতে, খালি হাতে ফিরে এলে যে? আজকে আর বাজার করবো না মা, মনটা ভাল লাগতেছে না। তোর মনটা ভালো না? তোর মনের আবার কি হলো? তুমি যে কি বলো মা, আমার কি মন খারাপ হতে পারে না? দুনিয়াটা শয়তান লোকে বইরা গেছে গা। বুঝলাম, তা হঠাৎ করে মনে তো খারাপ হইলো কেন? আর দুপুরেই বা খাবে কি? বাজার টাজার কিছুই করিস নাই? মা এত প্রশ্ন করো না তো, ঘরে যা আছে তা দিয়ে রান্না করো, মনটা আমার ভালো না। তোর আবার হঠাৎ করে কি হইলো? তোর কে কি কইছে? কার সাথে ঝগড়া করছিস আমার ক? কে আবার কি করব? ওই যে আমার প্রিয় জায়গাটা নিয়ে আব্বাস মিয়া কেস চালাইতাছে। ও বুঝছি। বাবা রে, এত লোভকরণ ভালো না রে বাবা। চুপ থাকো তো মা, এত উপদেশ দিও না, আমার ভাল লাগে না। এই ঠিক আছে, বাজার যখন করতেই পারস নাই, পেট্রোল ডিহি করে কি আছে, ওদের উঠাতে বর্তমানে খাওয়াই দেবো। অজয় ভাই, কে যাবি তুই? কাজ থাকলে পরে আসিস, মেজাজটা খারাপ। আসলে কি হয়েছে ভাইজান, এই গ্রামের তো ফরিদকে কেউ পছন্দ করে না। আমি একমাত্র পোলা, এই ফরিদকে পছন্দ করি, ভালোবাসি, বুঝছেন? তাই আপনি যদি অনুমতি দেন, আমি ফরিদের বিষয়ে একটা কথা কইতাম। না, তোর কোনো কথা শোনার দরকার নাই, আমি জানি তুই পেঁচ লাগাইতে আইছস। কি যে কন্যা ভাই, আমি ফরিদের একটা বুদ্ধি দিছি। এই জায়গা যদি পাইতে চান, তাহলে আব্বাস আলীর মাইয়েরা পটাইতে হইব, আর এরা বিয়া করতে হইব। ফরিদ তো এই কথা শুই না আমার অনেক খাতির যত্ন করলো। তা আমার কাছে কি কইতে আইছস? ভাই যদি কিছু মনে না করেন, ফরিদের বিয়ার সম্বন্ধের সাথে সাথে আমার বিয়াটাও একটু করায় দেন, বুঝছেন? আপনি যদি আব্বাস আলীর কাছে হাজর করে কোন, সে অবশ্যই রাজি হইব। মনটা তো অবশ্য একটু ভালো আছে তার, বুঝছেন? মানে ওই আব্বাস আলীর ছোট মাইয়ের কথা কইতেছি আর কি। কিরে হারাম দাদা, তুই আব্বাসের সাথে আবার হাত টু করে কথা বলতে পেরে খারাপ তোরে দেখাইতেছি। ভাই ভাই, আরে বুঝলাম তো, আচ্ছা ঠিক আছে। শোনা প্লিজ, তুমি রাগ করো না। তোমার আমি কত ভালোবাসি তুমি জানো না? প্লিজ শোনা, তুমি রাগ করো না। তোমার আমি কত ভালোবাসি তুমি জানো তো? হ্যাঁ আচ্ছা লোককে শোনা আমার। আচ্ছা রাখি, হ্যাঁ একটু পরে কথা বলছো। কী হয়েছে তোমার? হ্যাঁ সকাল আগে তুমি ফোন দিয়ে বুঝতেছো নাকি তুমি আবার? না, আমি বিপদে আছি, একমাত্র তুই পারস আমার উদ্ধার কর। তোমার বিপদে আমি উদ্ধার করবো? আমার নিজের বিপদে আমি উদ্ধার করতে পারি না, তোমার বিপদে আমি উদ্ধার করি? হ্যাঁ আসিস না। ঠিক আছে ভাই, আমি হাসলাম না। এখন বলো তোমার কি করে আমি উদ্ধার করতে পারি? আব্বাস আলীর মেয়ের সাথে মাধবীর সাথে তোর সম্পর্ক আছে, তাই না? জামিলে আমার বলছে। এ আর কি, একটু একটু আর কি আছে। হ্যাঁ একটু একটু আবার কি? ইয়ে হয় না আর কি আছে আর কি।
আব্বাস আলীর সাথে 3 বিঘা জমি নিয়ে আমার সাথে মামলা, আমি হারার পথে। আমি উকিলের সাথে কথা বলছি, উকিলে বলছে রায় তাদের পক্ষে যাবে। তা তো আমি জানি। তাহলে শোন, এটা তোর করতে হইব। ঠিক আছে ভাই। এই যে ব্যবসা বাণিজ্য টাকা তুমি এটা কি করলা? তোর এত বড় সাহস, তুই বড় ভাইয়ের মুখের উপরে কথা কর বেয়াদব। আমি তোমার মুখের উপরে কথা বলি নাই, তুমি আমার চেয়ে খাটো, আর আমি কথা বললে তোমার মুখের উপরে হয়ে যায়, তাই না? তুই জানোস আমি কে? আপনি চিনস? ও তোমাকে চিনি, তুমি জহির আলী। তোমার হকল গ্রামের লোক তোমার দেখে ভয় পায়। কেন ভয় পায় জানোস? ও জানি, তুমি সবার নামে ওই জমি জমা নিয়ে মামলা মোকাবিলা করো, এটাই তো তোমার কাজ। মামলা করো, মোকাবিলা, কার জমি দখল করবে, কি করবে, এটাই তো তোমার কাজ। আর কোন কাজ আছে তোমার? জানোস আমি চাইলে তোর নামে মামলা করতে পারি। যুক্তিতে না পারলে কি খালি লাফালাফি করো, এবার নতুন কি? চুপ বেদব, আবার আমার মাথাটা গরম করে দিল। তোমার মাথা তো এমনি গরম থাকে, সারাদিন জমি জমা নিয়ে তো খালি মামলা মোকাবিলা করো, এই তো তোমার কাজ। আল্লাহ জানে কোন দিন তোমার মাথা বাস্ট হয়ে যায়। তার মানে তুই চাস আমার মাথাটা বাস্ট হোক? হ্যাঁ বুঝলাম। এত বড় কথা তোর আজকা। মায়েরা কালকে একটা ডাইল আনছিল, ডাইলটা অনেক মজা হয়েছিল। হ্যাঁ অনেক মজা ছিল, খালি লবণটা একটু কম হয়েছে। ওই লবণ কমছে ঠিকই তো, আমার কাছে মজাই লাগছিল। আরেকদিন রানতে কম মারে। ও মা, নুরি আনছে রে। আচ্ছা, তোদের এই 2 ভাইয়ের ঝগড়া কি কোনোদিন থামবো না? তোরা সারাদিন ঝগড়াই করবি? মা, গলায় সান দেওয়া কি খারাপ নাকি? মা তুমি বুঝো না কেন, গ্রামের সব লোকেদের সাথে আমাদের মামলা মোকদ্দমা চলতেছে, আর গলায় জোর না থাকলে চলবো? মা, কাল রাত্রে ভাবছিলাম সকালে কি নিয়ে ঝগড়া করুন। কালকা মুরগির মাংস আর ডালটা অনেক ভালো হয়েছিল। আচ্ছা, তোরা 2 ভাই যেরকম সবসময় ঝগড়াঝাটি করো, যদি কখনো তোরা বিপদে পড়ে যাস, মানুষ মনে করবে কি জানোস তোরা যে ঢং করতেছ। মানুষে কি করলো না করলো পরিতার জয়ে কেউ দাবদারি না। ঠিকই কইছো ভাই তুমি। তোরা যা মনে তাই কর, যে মানুষের বড় ডায় মসুর দা। দাঁড়াও। এই শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? প্রতিদিনের মতো সেই ব্যানারি করবেন? তোমাকে আমি ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। ভালোবাসা আর বিয়ে? আপনি প্রতিদিন এক ঘেনার এক পেঁচাল কেন পারেন আমার সাথে? আমি বলছি না এই পেঁচাল আমার আর ভালো লাগে না। আপনি একটু আপনার বয়সটার দিকে একটু তাকান। আপনার যে দিন দিন বয়স হচ্ছে, আপনি যদি আমার বয়সে জান একটু বোঝেন, প্লিজ একটু বোঝেন। এমন তো অনেক চলছে, অনেক ঘর সংসারও করতেছে, বয়স কোনো ফ্যাক্টর না। যে বয়সের কোনো তফাৎ বোঝেন, তার সাথে আবার কিসের ভালোবাসা? আর আপনি বলছেন আপনি আমার বাবার কাছে বলবেন, বাবা কি মানবে? আমি মানতেছি না, আমার বাবা কি মানবে বলেন? প্লিজ আপনি আমাকে এই বিষয় নিয়ে আর আমাকে পেন দিয়ে না, আমার ভালো লাগতেছে না। প্লিজ আপনাকে আমি সম্মান করি, সম্মানটা রাখেন, সম্মানটা প্লিজ আপনি মানে এই জায়গাটা নষ্ট করেন না। শোনেন, আপনাকে আমি এর আগেও অনেকবার নিষেধ করছি, এখনো নিষেধ করছি। আপনি যদি এরকম বারবার আমাকে ডিস্টার্ব করেন না, এরপর থেকে আমি কি করবো জানেন? বাবা মেয়ের সম্পর্ক করবো। কি করবো? আপনাকে বাবা ডাকবো, আমি কি হবো? আপনার মেয়ে হবো। চাচা আসতে যে সম্পর্ক না, এরকম একটা সম্পর্ক করবো। তখন ভালো লাগবে না? যত সব আসছে, যান এখান থেকে। তোমার কারণে যদি আমার মরণ হয়, তুমি দায়ী থাকবা, কথাটা মনে রাখি। কি কথা? তাড়াতাড়ি কও। আব্বা জমি দেখতে গেছে। তোমাদের সাথে আমাদের 3 বিঘা জমি নিয়ে যায় জামানা চলতেছে, আর এই জামানা যদি থাকে, কখনো তোমার আমার সম্পর্ক কোনোদিন টিকাইতে পারবো না। তা তো পারবাই। চলো বিয়ে করি। কি বিয়ে করবা? আর বিয়ে করলে কেউ মাইনে নেবে? নিব নিব, আমার ভাই ঠিকই মাইনা নিব। দেখো, তোমার ভাই মানলেও কিন্তু আমার আব্বা মাইনে নেবেন। আজ রাত্রে রেডি থেকো, তোমাকে আমি ঠিকই নিয়ে আসবো। কই যাবো আমরা? তোমার নিয়ে আমি ঢাকা চলে যাবো, তারপর যা হওয়ার ভিব অনেক দেখবো অনেক। বুদ্ধি ভালো, কিন্তু সম্ভব না। মাধবী দেখো, এটা ছাড়া পথ খোলা নেই। জানি, ভাবতে হইব, কিন্তু আমার আব্বারে ছেড়ে যাইতে পারো। দেখো, তোমার অপেক্ষা আমি থাকবো, আর তুমি ফোনটা খোলা রাখবো। গ্যারান্টি দিতে পারছি না।
কিরে মাধবী কি ছাদে? না আব্বা। ও তাহলে আমার সন্দেহ হয় ঠিক। হ আব্বা। ও আর পোলা খুঁজে পাইল না? আরে ফরিদ তো আর ভাইয়ের মতো মানুষের লোকে পায়ে পা দিয়া ঝগড়া করে। আমি পুকুরে বুঝাইছি কিন্তু পুকু তো বুঝে না। বুঝবো বুঝবো সবই বুঝবো, তাই এই সম্পর্ক কতদিনের? আমি জানি না আব্বা। যা প্রশ্ন করছি তার উত্তর দে, তুই সবই জানস। অনেক দিনের সম্পর্ক, পুকুরে দেখছি ওই পোলার লগে ফোনে কথা কয়। আমার বাড়িতে এত কিছু বেজার আমি কি চিন্তা করি না। বাবা তুমি চলে এসছো? কেন তুই কি ভাবছস আর তুই দেরি করে আমু? বাবা তুমি হাত মুখ ধো, মুড়ি দেই তুমি খাও। কই গেছিলি? ওই তো মিতের লাগে দেখা করতে গেছিলাম। ফরিদের লগে দেখা করতে গেছিলি, অথচ তুই মিথ্যা কথা কইতাছস না? বাবা আমি ফরিদকে পছন্দ। তুই পছন্দ করো ভালো কথা, আমি পছন্দ করি না, কোনোদিনও পছন্দ করবো না। বাবা সেটা তোমার ব্যাপার। এই এত বড় কথা আমার সাথে বিয়ে দিবি করস? আমি চাই না শুনে বিয়ে তো পোলার লগে তোর বিয়ে দেবো। আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, কথাটা মনে রাখিস। এই লতা খেয়াল রাখিস, ও যেন বাড়ির বাইরে না যায়। জি আব্বা। কি খবর ভাই? ভালো না ভাই, মাধবী তো আইতে চায় না। আইব কেমনে? বাপের মতো চালাক মাইয়া। তবে আমার কেন জানি মনে হয় মাধবী আইব না। তাহলে তো ভালোই, একবার আব্বাসের মেয়েটা বিয়া করতে পারলে আব্বাস আমার কাছে দুর্বল হয়ে যাইব। আব্বাসে কমু আমার নামে জমিন লেখা দিতে। আব্বাসের তো কোনো পোলা নাই, সম্পত্তি যা আছে পাইব তো 2 মাইয়া। তাই আমি চিন্তা করছি 3 বিঘা জমিন আমার নামে বা তোর নামে লেখা নিব। তুমি তো আছো তোমার জায়গা নিয়ে, আমি তো আছি খুব টেনশনে। টেনশন করিস না, প্রেম যদি সত্য হইয়া থাকে মেয়ে তোর কথা শুনবই। তাই যেন হয় ভাইয়া, আব্বাস সাহেব তার মেয়ের জন্য পাত্র দেখতেছে। টেনশন করিস না, আমার ভাই থাকতে এই এলাকায় কোন কুতু পাইব আব্বাসের মেয়ারে বিয়া করতে? পিটাইয়া মাইরা নদীতে ভাসাই দিমু। ভাই যদি পালাতে হয় রাত রাতই পালাতে হবে। পলাইতে হয় পলাইবা, আমি তো আছি, চলো। মাধবী তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুমি চালু করে আসো। হ্যাঁ হ্যাঁ চালু করে আসো। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তো তাড়াতাড়ি চল। আমি জানতাম তোমার বাপে এরপর কিছু করবে। আই দাঁড়াস, চুপ, কই যাচ্ছিস? আপা বুবুরে কিছু করো না, সব দোষ এই ফরিদের। কিরে ফরিদ, আমার মাইয়ের ফুসলে ফাসলে কই নিয়ে যেতেছস? বাবা বুবুরে নিয়ে ফেলাই দিতেছি। মাধবী তুমি কি নিজ ইচ্ছায় যাইতেছ? না বাবা, ফরিদ আমার জোর করে নিয়ে যেতেছে। চাচা রাস্তার মধ্যে গ্যাঞ্জাম না করে চলানের ভিতরে নিয়ে যাই। হ্যাঁ ঠিকই কইছিস, নিয়ে চল, চলো চল। আব্বাস আলীর মেয়েরে আমার ভাই ভালোবাসে, পলাই যাইতে লইয়া ধরা খাই। এখানে আব্বাস আলীর মেয়ে পোল্ট্রি খাইছে, দোষ কি আমার ভাইয়ের একা? সব দোষ তোমার পায়ে, আমি মেম্বার নিজে সাক্ষী, আমিও সাক্ষী। তোমরা তো সাক্ষী দিবাই, তোমরা তো আব্বাস আলীর পকেটের লোক। তাই নাকি? সবাই আমি কিনে রাখছি। অবশ্যই কিনা রাখছ, না হয় দৌড়ে আইছে কেমনি? এটা একটা ফার্স্ট ছিল, আমি বুঝতে পারছি। রহিম মিয়া কথা সাবধানে কও, কি কইতাছ, হুশ আছে? জহির ভাইয়ের মাথা ঠিক নাই, কখন কি কয় সেটা তো সে নিজেও জানে। ঠিক আছে, তাহলে আমি পুলিশে খবর দেই, পুলিশ এসে ধরে নিয়ে যাক। কোনটা ফাঁদ আর কোনটা কি সব বাইরে হয়ে যাবে। তোমার যা মন চায় তা করো। জহির সমাধান করবে না? আপনারা আছেন, সমাধান আপনারাই করেন। আমি আমার মায়ের
ফরিদের কাছে বিয়ে দেবো। তাই তো খুশির খবর, মিষ্টি কই? তো একটা শর্ত আছে, আমার মায়ের বিয়ে করলে ফরিদরে আমার বাসায় ঘর জমায় থাকতে হইব। এটা কোনো কথা হইলো? আমার ভাইয়ে গরজামাই থাকবো? আমাদের বংশের মধ্যে কোনো সিস্টেম নাই। ও তাইলে জেলখানায় যাওয়ার সিস্টেম আছে, তাই তো? তাও নাই। ভাই আমি জেলখানে যাবো না, আমি কোরজামায় থাকতে রাজি আছি। তুই রাজি থাকলে আমার সমস্যা কি? হ্যাঁ মাখা কান্দাকাটি করো না তো জহির, বিয়াটা পড়ায় দাও। ছোট ভাইটারে তো আব্বাসটা দিয়া দিস। হ্যাঁ তাইলে কাজী ডাক দেন। আমি তো কাজের খবর দিয়ে দিচ্ছি। স্বপ্ন তুমি স্বপ্ন আজও আমার চোখেতে, স্বপ্ন তুমি স্বপ্ন আজও আমার চোখেতে। বলো তুমি কবে আমি, বলো তুমি কবে আমি পারবো তোমার একটু ছুতে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমের। চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমের। শুনেছি কত শুনেছি আমি তোমার কাহিনী, শুনেছি কত শুনেছি ওগো তোমার কাহিনী। তাই শুনে মনে মনে, তাই শুনে মনে মনে হয়েছি তোমার মোহিনী। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমের। চুপি চুপি কার ছবি, চুপি চুপি কার ছবি এঁকেছিল সে অন্তরে। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমের। আমার ভাইয়ের কি অবস্থা? তোমার বুদ্ধি শুনেই তো আজকে আমার এই অবস্থা। আম্মা কেমন আছে? আম্মা ভালো আছে। আব্বাস ছেলে যে আমাকে এভাবে ফান্দে ফেলাবো এটা যদি আমি জানতাম। আজকা মামলা রায় এবো, যদি আব্বাস জিততে যায় এমন ঝগড়া লাগাবি তোরে যেন আব্বাস নিজেই সে আমার কাছে দিয়া যায়। তুই নাই, আমি ঝগড়া করার মানুষ পাই না। এমন ঝগড়া লাগামু শ্বশুর 14 গোষ্ঠী মাথা পুরো হ্যাং করে ফেলাম। সাব্বাস, আগুন লাগাই দে। আব্বাস বুঝ জানো এটা কার ভাই। আরে আমার বাইরে রাখাল বানায় রাখছে, পারবি না ঝগড়া লাগাই দিতে? পারবো না মানে? আমি তোমার ভাই না? ওরা যে সত্য দিছে তোর লগে দেখা করো নিষেধ। নিষেধের গোষ্ঠী গিলাই। ওরে
কার লগে কথা কইলো তুমি? না, কারোর সাথে কথা বলিনি, এমনি একা একা কথা বলতেছিলাম। আমি যে দেখলাম। না, কারোর সাথে কথা বলিনি, আমি একা এমনি কথা বল। সত্যি করে কও, কি আইছিল? যে মানুষ সে আসুক, তোমার কৈফিয়ত দিতে হইব। হ্যাঁ, আমার কৈফিয়ত দিতে। তুমি আমারে মারলা? মারি নাই তো, মারতে চাইছিলাম। বাবা আজকে বাড়িতে আসো, বাবারই কইতে আসছি। শোনো, তোমার আব্বাকে কে দরকার গ্রামের লোক সব ডাকো, তা না হলে দেশের সব লোক ডাকো, বাইককে সবগুলো একলো জড়ো করো, জড়ো করে তারপর নিয়ে আসো। শোনো, তাকে আমার কিছু যায় আসে না, আমি অনেক সহ্য করছি। আর তোমার নিয়ে আমি ঘর সংসার করতে চেয়েছিলাম, চেয়েছিলাম পালিয়ে যেয়ে বিয়ে করি। আর তুমি কি করলে? পোল্ট্রিবাজি করে আমাকে ঘর জামাই বানাইলা। আর এগুলো উচিত শিক্ষা আমি নিব। আগে বাড়িতে আসো, দেখি তোমার ক্ষমতা কতটুকু। ক্ষমতা দেখছো কি? আমি যদি খেপি পুরো ঘূর্ণিঝড় সরিয়ে দিই। আসো দেখি তুমি কত বড় বাপের বেটা হইছো। সব কাজ ঠিকঠাক মতো করে রাখো, আর যদি আব্বা এসে দেখে তুমি ঠিকঠাক মতো কাজ না করছো, দেখো তোমার খবর আছে। তুমি আমাকে এইভাবে রাখা, তুমি বাপের হয়ে তুমি কথা বলতেছো? তুমি আমার বিয়ে করতে চাইছিলা তোমার ভাইয়ের বুদ্ধিতে। আমার বাপে 3 বিঘা জমি তোমার নামে লিখে দেয়, এটা আমি জানতে পারছি। শুনাম, তোমার বাপের বাপকে পাল্টে নিয়ে এসো, আর তোমার বাপে তো পারে আমার কিছু করে দেবো, ঠিক আছে? দেখো, বাপ বাড়িতে নেই, রাতে আসো। কত সাহস, সাহস থাকলে দেখি আমার বাবার সাথে বাপ যুদ্ধ করিও। আমি এবারে জামাই, আমি এবারে কাজের বুয়া না, বুঝো ভাই? আর কাজের পোড়া না, কথা বুঝতে পারছো? যেমনি খুশি আমরা নাচে বা যেমনি চলবা, আজ থেকে সব বন্ধ, কথা বুঝতে পারছো? আমার জামা কাপড়, খাবার দাবার, জল সব কিছু তোমরা সুন্দরভাবে করবা। পায়ের পর পাতলাবে আজ থেকে খাবো, কথা বুঝতে পারছি? বহুত আমাকে কিনে অনেক নাড়ি করছো, আজ থেকে আর আমি মেন না নিব না। মাধবী, লতা, কই রে মা তোরা? তাড়াতাড়ি এদিকে আস। জামাই বাবা রে, তুমি আসো। মারে যাও। এই জামাই বাবা যে রে, তাড়াতাড়ি মিষ্টি খাওয়া। আজকে আমি জিতে গেছি। জামাই বাবা যে ভাই আছে না, আজকে আমার কাছে হেরে গেছে। তাড়াতাড়ি মিষ্টি খাওয়া মা, মিষ্টি খাওয়া। আব্বা, ঠিককারই বাদ দেন। আপনি জিতছেন, আমার ভাই হারছে, তাতে কি হয়েছে? আপনার সাথে আবার লড়াই হবে আমার। আবারও হারবা? কোর্ট কাছারি কি আপনি নিজের সম্পত্তি যে বারবার আপনি জিতবেন? আরে সত্য সবসময় জিতে, আর মিথ্যা সবসময় পরাজিত হয়। আপনার মেয়ে তো একটা বেদ। কেন? আমার মাইয়া আবার কি করছে? কি করছে মানে? আপনার ছোট মেয়ে আমার কাজ করাতে লাগলে হাসে, বলে আমার মতন একটা কাজের লোক নাকি ছিল। এসব ভগবান কি মেনে নেওয়া যায়? আপনার বড় মেয়ে একটা পর একটা কাজ দিয়ে রাখে আমার, অল টাইম শর্ট টাইম বিজি রাখে আমাকে, আর বাড়িতে শান্তিপূর্ণ একটা কথা বলতে দেয় না আমাকে। আপা, তার ভাই এসেছিল কথা। আইসো তাতে কি? আমার ভাই কি তোমার কাছে খাইতে এসেছিল? দুলা ভাই, আপনার মেজাজটা কেমন জানি ছোট লোক লাগতেছে। তাই তো লাগবেই, তোমরা তো ছোট লোক, কিন্তু সবাই ছোট লোক তোমরা মনে করো। আহারে, আমার দুলা ভাই কত বড় লোক। লতা, চুপ কর। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমার মাথা পুরাই গরম হয়ে গেছে। কেন বাপ, হারছে দেখে? হ্যাঁ বাবা রে, আমি কি তোমার বাবা না? এই সম্পত্তি কার্জন, এই সয় সম্পত্তি সব তো তুমিই পাইবা। আপনি আবার ফালতু কথা কইতেছেন। আরে মাধুরী রে, আমি কইছি তোমারে একটার পর একটা কাজ দিয়ে রাখতে। আপনি দেখেন না একটার পর একটা। শোনো, কাজটা কিসের জন্য দিতে কইছি জানো? কাজটা করলে বুঝতে পারবা এই দুনিয়াটা কত কঠিন জিনিস। এক বেলা খাইতে গেলে কি কষ্ট সেটা একটু বোঝো। কথা বুঝতে পারছো? বুঝতে পারছি। কিছুই বুঝতে পারো নাই। তোমার ভাই সারা গ্রামে সবার সাথে ঝগড়া করে, আর তুমিও তার সাথে তাল মিলিয়ে থাকো। তাতে কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। মানুষের জমি জোর করে খাইয়ে নেওয়া কত যে একটা পাপ, কত কঠিন জিনিস, তা তোমরা বুঝবা না। আসলে মরে গেলে তো মানুষ সবই নেই। মানুষের সাথে মানুষের সুব্যবহারটা মানুষে সবসময় মনে রাখে, কুব্যবহারটা সবাই অপছন্দ করে। এইটা তোমার বোঝানোর জন্য আমি এই কাজটা করছি। তুমি যেন একটা ভালো মানুষ হও। ফুরি, তোমার সাথে যা করেছি আসলে আমি মন থেকে করিনি। দুলা ভাই, আপনারা তো আমি ইচ্ছা করে রাগাইছি, আপনি কিছু মনে নিয়েন না। না, আমি কিছু মনে করিনি। আজকেই সব সমাধান করে ফেলাবো। এই জমির পিছনে জাহের মিয়া বহুত টাকা পয়সা নষ্ট করছে। কোর্ট কাছারিতে গেছিলাম, পাইলাম না।
মনে হয় রাগ করে চলে গেছে। বাবা আসলে তুমি ওনার রাগ ভাঙাবা কিভাবে? তোমার পক্ষে তো সম্ভব না। আরে কেন সম্ভব না? শোন, কিভাবে সম্ভব করা লাগে সেটা আমার জানা আছে। চল জামাই বাবাজিরে নিয়ে তোরে নিয়ে আজকে বিয়ের কাছে যাবো। বাবা ফরিদ কি যাইব ওদের সাথে? ফরিদ যাবো না মানে? ফরিদের বাড়ি ফরিদ যাবো না? অনেক টাকা লস হয়ে গেল, জমিনটাও পাইলাম না, আর ফরিদ্র হারাইলাম, আর মানুষের আজীবন ক্ষতি করছে, এজন্য অনেক ফল পাইতেছে। তোরা তো আমি কতই বুঝাইছি বাজান, কতবার বলছি যে বাজান লোভ করিস না, লোভ করুন ভালো না, লোভ খুব খারাপ জিনিস, মানুষের ধ্বংস করে দে বাজান। আমার কোনো কথাই তুই শুনলেন না। ঠিকই কইছো মা, সারা জীবন মানুষের লগে বেইমানি করে গেলাম, বিনিময় তো কিছুই পাইলাম না। মন খারাপ করিস না বাজান, ফরিদরা আব্বাসে কয়দিন আটকে রাখবে, ফরিদ একদিন ঠিকই আমার বাড়িতে চলে আসবে, তুই মন খারাপ করিস না। আমার বিশ্বাস আমার ভাই বাড়িতে ফিরে আসবো। জানো মা, মানুষের জমিনের উপর চোখ দেওয়াটাই পাপ। এতদিন পর বুঝলি রে বাজান, আমি তো তোরে কতই বোঝাইছি, তুই কোনো কথাই শুনোস নাই আমার এতদিন। যাই হোক, তবু বুঝছস যে এটি আমার শুকুর, আল্লাহর কাছে আমি শুকুর তুই যে শেষে বুঝছস। এতদিনে বুঝলাম ফরিদ নিয়া বৌমারে নিয়া কবে আসবো, দুই ভাই একলগে কুলাকুলি করবো এবং খাবো। আরে ইচ্ছা থাকলেই উপায় হয়। আব্বাস নিয়া তুমি? হ্যাঁ আমি। তোমার একটা জিনিস আমার কাছে আমি জোর করে রেখে দিয়েছিলাম, তাই ফেরত দিবার আইলাম। কি ফেরত দিতে আইছো? কেন ওই যে তোমার ভাই ফরিদরে ফেরত দিবার আইলাম। জামাই বাবাজি যাও, তোমার ভাইয়ের গলাটা ধরে দুই ভাই একটু কোলাকুলি করো। বাইরে কতদিন যাবত তোর দেখি না রে ভাই, কোন মিস করতেছিলাম রে ভাই। তোর আমরা আমার বিশ্বাস তারা আছে রয়েছিস আমার কে? ভাই ফিরে আইবো একদিন, সালাম বলবো। কিরে? জোয়ারে আমার মামা বিশ্বাস ছিল। মা তুই কারো একটা রাখ। আমার এই 3 বিঘা জমি আমি এই জামাই বাবাজির নামে লিখে দেব। তুমি খুশি তো? এই জমিন তো আমি নিতে পারবো না, কেন? কারণ আমি জমির থেকে মূল্যবান জিনিস আজকে পাইয়া গেছি। ভাইয়া আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমাকে মাফ করে দেন। সি বৌমা, তুমি এটা কি কইতাছো? ভুল তো আমিও করছিলাম। তাহলে আমি জমি কি করবো? জমিনটা এতিমখানায় দিয়া দিও, আমরা মারা যাওয়ার পরেও যাতে এতিমরা আমাদের জন্য দোয়া করতে পারে। হ্যাঁ ভালো বুদ্ধি তো। আপনি এত সুন্দর বুদ্ধি থাকতে এই সব সময় খালি মাইসের কাছে ঝগড়া বিবাদ লাগেন, খালি কেস কাওয়াজ লাগান। হ্যাঁ আমার লক্ষ্মী, আমার ঘরের লক্ষ্মী।